জন্য মায়ের গর্ভ থেকে একজন মানুষ কেমনে জন্মগ্রহণ করলো? ঈসা নবীর বাবা নাই, ঈসা নবীর মা আছে, কিন্তু বাবা ছাড়া একজন মানুষ কেমনে জন্মগ্রহণ করতে পারে? কেমনে তার মায়ের গর্ভে আসতে পারে? আর কেমনে তার জন্ম হতে পারে? এটা আমাদের বিশ্বাস হয় না। সত্যিকার অর্থে যদি আপনি নবী হন, আল্লাহর কাছে ওহীর মাধ্যমে জানেন ঈসা নবী কেমনে তার জন্ম হলো, এই অলৌকিক জন্মের ঘটনা আমাদেরকে বিস্তারিত জানান। যদি জানাতে পারেন, আপনার হাতে হাত দিয়ে 70 জন কাফের মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর দিতে না পারেন, তাহলে আপনি নবী নন, আপনি ভুয়া নবী। আর যদি উত্তর দিতে পারেন, তাহলে আপনি নবী এবং আপনার হাতে হাত দিয়ে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। প্রশ্ন সহজ না কঠিন? মারাত্মক কঠিন প্রশ্ন। ঈসা নবী দুনিয়ার মধ্যে আসলো, বাবা নাই, বাবা ছাড়া একজন মানুষ কেমনে তার মায়ের গর্ভে আসে, কেমনে জন্ম হয়, তা আমাদের বিশ্বাস হয় না। আমাদেরকে বিশ্বাস করার তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে আপনি আমাদের ওহীর মাধ্যমে জানেন। যদি নবী হন, তাহলে আমাদেরকে উত্তর দেন। উত্তর দিতে পারলে আমরা মুসলমান হব, উত্তর দিতে না পারলে আপনি নবী মুসলমান হয়ে যাবে, তাহলে আর দাওয়াত দিতে পারবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মিহরাবের মধ্যে বসে গেল, মাথাটা নিচু করে দিল, চোখ দুইটা বন্ধ করে দিল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবীর এত সম্মান, এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছিলেন, যখন মাথা নিচু করে চোখ দুইটা বন্ধ করে দিতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মনের খবর আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি প্রশ্ন করতে আসছেন, কি প্রশ্ন করবেন, এও আগে আল্লাহ পাক জানেন কিনা? আল্লাহর নবী চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী নাকি নবী নয়, আমার নবীকে তারা নবী মানে না, নবীর কাছে ওহী নাযিল হয় তাও বিশ্বাস করে না, আমার নবী আখির জামানার নবী তাও তারা বিশ্বাস করে না। আমার নবী যদি ঈসা নবীর জন্ম ইতিহাস না বলতে পারে, তাহলে আমার নবী নাকি নবী না প্রমাণ হয়ে যাবে। যাও যাও তাড়াতাড়ি যাও, সূরা আলে ইমরানের 1 থেকে 7 নং আয়াত কারিমা বহন করে দুনিয়ার মধ্যে চলে যাও। আল্লাহ জিবরাইল ফেরেশতা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আয়াতগুলো নিয়ে যখন রওনা হয়ে যাবে, বাইতুল ইজ্জা নামক জায়গা থেকে যখন রওনা হবে, আল্লাহ পাক আবার ডাক দেন, ও জিবরাইল দাঁড়াও দাঁড়াও, আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, ফজিলতপূর্ণ আয়াত, একাই জান্নার জিবরাইল, একাই জান্নাত। এই আয়াতগুলোকে বহন করার জন্য, একটা আয়াত বহন করার জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে 1000 ফেরেশতা বরাদ্দ করে দিলাম। 2টা আয়াত বহন করার জন্য 2000 ফেরেশতা বরাদ্দ করে দিলাম। 3টা আয়াত বহন করার জন্য 3000 ফেরেশতা। এভাবে 60টা আয়াত বহন করার জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে 60,000 ফেরেশতা বরাদ্দ করে দিলাম। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর নবী তখন মসজিদের মধ্যে বসে চোখ বন্ধ করে কান্না নিচু করে চিন্তার মধ্যে পড়ে গেলেন, আর সময় তো চলে যাচ্ছে, উনি আসবে কিনা। উত্তর না দিতে পারলে তো ইজ্জত পামসা, উত্তর দিতে যদি না পারি তাহলে তার নবী প্রমাণ হয়ে যাবে। এমন সময় জিবরাইল নাযিল হয়ে গেল, সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাথা তোলেন, চোখ দুটা করেন, ইহুদিদের প্রশ্নের উত্তরগুলো তাড়াতাড়ি দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। উত্তর দিয়ে দেন আপনি, হে রাসূল, আপনার সামনে যারা বসা আছে এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা আহলে কিতাব ইহুদিদের সবচেয়ে বড় বড় আলেম। তাওরাত, জবুর, ইনজিল যাদের মুখস্থ আছে, এই জ্ঞান যাদের ভিতরে আছে, খাবার উত্তর দিলে চলবে না, বরং আপনি 60টা আয়াত একবারে বলার দরকার নাই, সূরা আলে ইমরানের 46 নং আয়াত কারিমা পড়লেই তারা বুঝতে পারবে আপনি উত্তর দিতে সক্ষম। করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়াইকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা ওয়া মিনাস সালিহিন। আল্লাহর নবী বলতেছে, ও ইহুদিরা, ওয়াইকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা, তুমি
যে ঈসা নবী সম্পর্কে আমাকে প্রশ্ন করেছো, আর ঈসা নবী তো আমার ভাই, কারণ ঈসা নবী আর আমার মাঝখানে অন্য কোনো নবীদের কাছে ঈসা নবী আমার ভাই, একজন নবী আরেকজন নবী ভাই, একজন নবীর খবর আরেকজন নবীর কাছে থাকাটাই স্বাভাবিক। জন্য বলেন আল্লাহু আকবার। তাহলে উত্তর আমার কাছে না, যে নবী সম্পর্কে আপনার উত্তর করে প্রশ্ন করেছেন ওই কালিমুন নাসা, তিনি তো জন্মের পরে ছোট্ট বেলায় দুধের বাচ্চা দোলনায় থেকে, কয়েকদিনের বাচ্চা দোলনায় থেকে জাতির লোকদের সাথে কথা হয়েছে। জন্য বলেন আল্লাহু আকবার। তাহলে প্রথম নম্বর প্রশ্ন, তিনি দুনিয়ার মধ্যে আসলেন দুধের বাচ্চা দোলনায় থেকে, কয়েকদিনের বাচ্চা শিশু বাচ্চা, কেমনে তার জাতির লোকদের সাথে কথা বললো, কি কথা বললো জানার দরকার আছে না নাই? এক নম্বর, ويكلم الناس في المهد وكهلا। শুধু জন্মের পরে তার মায়ের কোলে দোলনা থাকা অবস্থায় একজন বাচ্চা কথা বলেন নাই, তিনি ছোট্টবেলায় শিশু অবস্থায় তার জাতির লোকদের সাথে একবার কথা বলেছে, তিনি আরো একবার কথা বলবে। আল্লাহ পাক তাকে চতুর্থ আসমানে মুসলমানদের জন্য রিজার্ভ ফোর্স বানিয়ে আল্লাহ পাক রেখে দিয়েছে। কখন কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাবে, এসে কি কথা বলবে, কাদের সাথে কথা বলবে, কোন দেশে আসবে, কোন জায়গায় আসবে, এসে তাদের পক্ষে আর কাদের বিপক্ষে জিহাদ করবে, জানার দরকার আছে না? এটা হচ্ছে দুই নম্বর। আর তিন নম্বর প্রশ্ন তো প্রথমেই বললাম যে ঈসা নবী জন্মিল কেমনে, বাবা ছাড়া একজন মানুষ জন্মিল, ঈসা নবী জন্মিল, এটা তারা জাতির লোকেরা বিশ্বাস করে না, যা আমরা মানি না। যদি বাবা ছাড়া ঈসা নবীর জন্ম হলেই থাকে, তাহলে আপনি প্রমাণ দেন, খামাখা প্রমাণ দিলে হবে না, তথ্য ভিত্তিক কোরআনের মাধ্যমে আল্লাহর কাছে জেনে নিয়ে আপনি প্রমাণ দেন। কারণ আপনি যদি নবী হন এই ঘটনা আল্লাহ পাক আপনাকে বলতে বাধ্য, আর যদি নবী না হন আপনি উত্তর দিতে পারবেন না, প্রমাণ হয়ে যাবে আপনি নবী নন। আর সত্যিকার অর্থে যদি আপনি যথার্থ উত্তর যদি দিতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করবো আপনি নবী, আর শুধু বিশ্বাসই করবো না, আপনার হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। জোরে বলেন তো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? তাহলে আমার প্রশ্ন তিনটা। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্নের উপর আধা ঘন্টা করে আলোচনা করলে কতক্ষণ সময়ের দরকার? 1.5 ঘন্টা সময়ের দরকার। অত সময় তো নাই, তারপরে যেহেতু আলোচনা শুরু করেছি, যতটুকু হয় 1টা 10 পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনা শুরু করবো এখন? একটু দোয়া করে দেন না? আল্লাহুম্মা আমিন। এবার সবাই বলি, ঈসা নবীর মায়ের নাম কি? আল্লাহু আকবার। আপনারা শিক্ষিত মানুষ, সুশীল সমাজ, অনেক কিছু আপনারা জানেন। এমন মানুষ এখানে নিচে বসা আছে আমার থেকে অনেক বড় মাপের আলেম আছে না নাই? তাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। দেখবেন যে দোকানদার, মুদির দোকানদার শিল পাল্লা শিল রাখে, 5 কেজিটা নিচে, তারপর 2 কেজি, তারপর 1 কেজি, তারপর 8 কেজি, তারপর এরকম 250 গ্রাম, তারপর 100 গ্রাম, তারপর 50 গ্রাম, এরকম রাখে না? তো 50 গ্রামের শিলটা কিন্তু একটু উপরে রাখে, আর যেটা ওই 5 কেজি ওটা নিচে না উপরে, ওইটা নিচে। ধরেন আমি 50 গ্রাম, 5 কেজি উপরে শিল, ওটা সম্পূর্ণ মানুষ নিচে বসা আছে। আল্লাহ তাআলা সকলে খায় দেখতে কি দান করুন। আমিন। ঈসা নবীর মায়ের নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মারিয়ামের নামে একটা সূরা কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি বলতে পারবেন? হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম সূরা আলে ইমরান। বাবাও সম্মানিত, মেয়েও সম্মানিত। সুবহানাল্লাহ। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রায় 90 প্লাস, ছেলেও নাই, মেয়েও নাই, কোনো বাচ্চা নাই। যার একটা বাচ্চা নেই সে বোঝে বাচ্চা কত বড় জিনিস। শেষ বয়স পর্যন্ত অপেক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা বাচ্চা দেন। কথা বলেন, টাকা পয়সা ধন সম্পদ সব আছে, কিন্তু আপনার একটা সন্তান নাই। আপনার মতো ব্যতীত আর দুনিয়ার মধ্যে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, তার স্ত্রী সহ দোয়া করেন।
একদিন তিনারা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমরা বুড়া হতে পারি, আমরা বয়স আমাদের হয়ে যেতে পারে, আমরা বুড়া বুড়ি হতে পারি গো আল্লাহ, আপনার তো শক্তি কখনো ছোট হয় না, আপনার শক্তি কখনো কমে না। আমরা বুড়া হতে পারি, বুড়ি হতে পারি, আমাদের শক্তি কমতে পারে, আমরা মাজুর হতে পারি, ও আল্লাহ তোমার শক্তি কখনো কমে না, তুমি ইচ্ছা করলেই তো আমাদেরকে একটা বাচ্চা দিতে পারো। ও আল্লাহ আমরা ওয়াদা করলাম, মান্নত করলাম, তোমার কাছে দোয়া করি এই শেষ বয়সে যদি একটা বাচ্চা আমাদেরকে দান করেন, ও আল্লাহ একটা বাচ্চা যদি দেন, এই বাচ্চাটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাকের খুব পছন্দ হয়ে গেল দোয়াটা। আল্লাহ পাক তাদেরকে একটা সন্তান দান করলেন। সন্তানটা ছেলে হওয়ার দরকার ছিল না মেয়ে হওয়ার দরকার ছিল? মস্ত বুঝতেছেন আপনারা? ছেলে হওয়ার দরকার ছিল, কারণ তেনারা নিয়োগ করেছে সন্তানটা, একটা সন্তান যদি আল্লাহ পাক দেয় বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। কিন্তু আল্লাহ পাক ছেলে না দিয়ে মেয়ে সন্তান আল্লাহ পাক দান করেছে। আল্লাহু আকবার। এই খেলা কার? আল্লাহ পাক একটা মেয়ে সন্তান দান করে দিল। স্বামী স্ত্রী চিন্তায় করে দেওয়া হবে, আমরা তো মান্নত করলাম, নিয়ত করলাম যদি একটা ছেলে বাচ্চা হয় আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে দিয়ে দিব। কিন্তু আল্লাহ পাক যেটা কল্যাণকর, যেটা ভালো সেটাই হয়তো করেছে। আল্লাহ পাক আমাদেরকে একটা মেয়ে দিয়েছে, আমরা এই মেয়েটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দিলাম। কিন্তু হযরত ইমরান আলাইহিস সালামের বাড়িটা বাইতুল মুকাদ্দাস থেকে অনেক দূরে, আর বাইতুল মুকাদ্দাসের পাশে বাড়িটা তিনি হচ্ছে নবী জাকারিয়া আলাইহিস সালাম। আর জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছে মারিয়ামের আপন খালু, অর্থাৎ জাকারিয়া ইমরান আলাইহিস সালামের আপন ভাইরা ভাই। সুবহানাল্লাহ। হযরত ইমরান আলাইহিস সালাম জাকারিয়া নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও ভাইরা ভাই, তোমার কাছে আমার মেয়ের জন্য তোমার বাড়িতে একটু আশ্রয় চাই। আমার মেয়ে ছোট্ট মানুষ, মেয়ে মানুষ, আমার বাড়ি অনেক দূর, আমার মেয়েকে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে আমি দিয়ে দিয়েছি। আমার বাড়ি থেকে আমার মেয়ে প্রতিদিন আসবে, বড় কষ্ট হয়ে যাবে, তো আমার মেয়েটাকে তোমার বাড়িতে একটু আশ্রয় দাও। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেল, ডাক দিয়ে বললেন, ও ভাই, মারিয়াম শুধু তোমার মেয়ে নয়, মারিয়াম তো আমার মেয়ে। আর মারিয়াম যখন আমার বাড়িতে থাকবে আল্লাহর ঘরে খাদেমা হয়ে যাবে। কাজে মারিয়ামকে তাড়াতাড়ি আমার বাড়িতে রেখে দাও, আমার বাড়িতে থাকতে খাবে, আর বাইতুল মুকাদ্দাসের ঝাড়ু দিবে, আর বাইতুল মুকাদ্দাসটা পরিষ্কার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন আল্লাহর ঘর কত বড় জিনিস, আমরা বুঝি না, বললে বুঝবো, আমাদের মধ্যে গেলে বুঝবো যে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক খাদেমা হিসেবে কবুল করলেন। যে মসজিদের খাদেম ছিলেন ঈসা নবী আলাইহিস সালাম। বাইতুল মুকাদ্দাস পৃথিবীর মধ্যে একমাত্র মসজিদ যে মসজিদের মধ্যে আল্লাহর নবী ইমাম ছিল, আর সমস্ত নবী রাসূলগণ আল্লাহর নবীর কিছু ইত্তেবা করেছিল। কথা বলেন ঠিক কিনা? একমাত্র মসজিদ সেই মসজিদ যে মসজিদের মধ্যে আল্লাহর নবী নিজে ইমাম, আর সমস্ত রাসূল সমস্ত নবীগণকে আল্লাহ পাক মুসল্লি বানায় দিয়েছিলেন। সেখান থেকে আল্লাহর নবীকে ইমামুল মুরসালিন, নবীদের ইমাম বানিয়েছেন। আমাদের নবীর সম্মান সমস্ত নবীর সম্মানের চাইতে কম না বেশি? এই নবীর উম্মতের সম্মান কম না বেশি? আল্লাহু আকবার। আল্লাহর নবী তিনি গর্ব করে বলেছিলেন, আমি যে নবী সেজন্য আমি গর্ব করি না, অহংকার করি না, কিন্তু আমি যে বাইতুল্লাহর খাদেম, বাইতুল্লাহর আলহামদুলিল্লাহ আমি ঝাড়ু দিয়েছি, এই বাইতুল্লাহ শরীফের যে আমি খাদেম, সেজন্য আমি আল্লাহর কাছে গর্ব করি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মসজিদ আপনাদের নির্মিত হচ্ছে, এই মসজিদটা কিয়ামতের ময়দানে আপনার যেমন রূহ আছে, কথা বলি, চলাফেরা করি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই মসজিদের রূহটা লাগাই দিবে। এই মসজিদ সাক্ষ্য দিবে, আল্লাহ তোমার অমুক বান্দা আমাকে আবাদ করেছিল, এই মসজিদে নামাজ পড়েছিল, এই মসজিদে দান করেছিল হাজার হাজার টাকা, এই মসজিদে অন্ধকার ফজরের সময় আবার এসব সময় কি ঠান্ডা কি গরম আটকাইতে পারে নাই, এই মসজিদে ছুটে এসেছিল। আল্লাহ পাক আমি সাক্ষ্য দিলে তুমি তোমার বান্দাকে মাফ করে দিয়ে তোমার জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহ পাক সরাসরি ডাইরেক্ট দোয়া কবুল করবে। তাহলে এই মসজিদে দান করার দরকার আছে না নাই? দান খুলে দান করবেন, সর্বোত্তম দান করবেন, কারণ এই দানটাই আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? যত সিজদা এই মসজিদে করবে, যত হাজার মুসল্লি সিজদা দেবে, প্রত্যেকটা সিজদার সওয়াব একটা অংশ আপনার আল্লাহই জানে যাবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, কারণ এটা সিজদায় জারিয়া চলে যাবে। আল্লাহু আকবার। উত্তম জায়গা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খালুর বাড়িতে চলে আসলো। বয়স প্রায় 5-6 হয়ে গেল। 5 বছর 6 বছর হলেই মেয়েরা একটু কাজ করে, মায়ের কাজ করে, বাবার একটু একটু কাজ করে দেয়। এমন ছোট্টবেলায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার খালুর বাড়ি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে রেখে গেল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন সকালবেলা বাইতুল্লাহ অর্থাৎ বাইতুল মুকাদ্দাসটা ভিতরে যায়, ঝাড়ু দেয়, মুছে দেয়, আবার দুপুরে যায়, আবার বিকাল বেলা যায়। এইভাবে প্রতিদিন নিয়মিত খেদমত করেই যাচ্ছে। আল্লাহর ঘরের খাদেমা হিসেবে একজন কবুল করেছেন, তিনি কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে দিন চলতেই লাগলো। কিন্তু মেয়েরা 9 বছর 10 বছর 11 বছর 8 বছর মেয়েরা স্বাভাবিক হয়ে যায়। মেয়েরা স্বাভাবিক হয় তখন যখন মেয়েদের মাসিক হয়, মেন্স হয়, কোরআনের কথা, হাদিসের কথা। আর যখন মেয়েদের মাসিক হয়ে যায়, মেয়েরা তখন আল্লাহর ঘরে যেতে পারবে না, নামাজ পড়তে পারবে না, কোরআন ধরে তেলাওয়াত করতে পারবে না, মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবে না। আবার মেয়েদের অসুখ 3 দিন 5 দিন 7 দিন পর যখন ভালো হয়ে যায়, ওই মেয়েদের উপর আল্লাহর পক্ষ থেকে গোসল ফরজ হয়ে যায়। গোসল ফরজ সম্পূর্ণ গোসল যখন ফরজ হয়ে যায়, ফরজ গোসল দেওয়ার পর আবার পুনরায় মসজিদে যেতে পারবে, নামাজ পড়তে পারবে, মসজিদ ঝাড়ু দিতে পারে, কোরআন ধরে তেলাওয়াত করতে পারবে, রোজা রাখতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাসিক হয়ে গেল, আর মসজিদ যেতে পারে না, আল্লাহর ঘর ঝাড়ু দিতে পারে না, এভাবে 3 দিন 5 দিন চলে যায়, ঘরে যেতে পারে না। আবার যখন মাসিকটা ভালো হয়ে গেল, এই অসুখটা যখন ভালো হয়ে গেল, তখন তার উপরে গোসল ফরজ হয়েছে, হয় নাই? আল্লাহর হাবিব কাফের বিমানরা আপনাকে প্রশ্ন করে, ঈসার জন্ম হলো কেমনে, তার বাবা ছাড়া কেমনে দুনিয়ার মধ্যে আসলো, তার মায়ের গর্ভের মধ্যে গেল? আপনি এই ঘটনাটা কোরআন থেকে বলে দেন, মারিয়ামের ঘটনা আপনি কোরআন থেকে বলে দেন। ওয়াযকুরু ফিল কিতাবি মারিয়ামা ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা فاتخذت من دونهم حجابا। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্রতা অর্জন করার জন্য পূর্ব দিকে নির্জন নিরালয় একটা স্থানে চলে গেল। একজন মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করে যে বাইতুল মুকাদ্দাস থেকে গোসল করা ছিল পূর্ব দিকে, আর একজন মুফাসসিরিন ইকরাম বলেছেন না, বাইতুল মুকাদ্দাসের নয়, এটা তার খালুর বাড়ি জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি থেকে তার গোসলখানাটা ছিল একেবারে পূর্ব দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পূর্ব দিকে তিনি পবিত্রতা অর্জন করার জন্য গোসল ফরজ সিদ্ধ হয়ে গিয়েছে, ফরজ গোসল করার জন্য নির্জন নিরালয় একটা গোসলখানার মধ্যে চলে গেল। তার আত্মীয় স্বজন, তার বাবা মা, তার খালা খালুর থেকে একেবারে পৃথক হয়ে গেল। ফাত্তাফাদাত মিন দুনিহিম হিজাবা, এবং সেখানে গিয়েও মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দা করল। গোসলখানার ভিতরে যখন প্রবেশ করল, গোসলখানাটা ছিল পাথর দিয়ে নির্মিত, চতুর্দিকে পাথর দিয়ে নির্মিত করা সুন্দর একটা গোসলখানা। গোসলখানার ভিতরে ঢুকলো, ঢোকার পর দরজাটা লাগাই দিল, লাগাই দেওয়ার পর বুকের রমনাটা খুললো, বুকের রমনা আছে চতুর্দিকে সুন্দর করে ঢেকে দিল, বুঝিয়ে দিল যাতে কোনো ছিদ্র না থাকে, যাতে করে বাহির থেকে কেউ করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পেয়ালা পানি অর্থাৎ 1 মগ পানি নিয়ে যখন মাথার ভিতরে ঢাললো, আমরা যখন গোসলখানায় যাই মাথার ভিতরে যখন পানি দিই, শরীরের মধ্যে যখন পানি দিই, শরীরের কাপড় আর শরীরের সাথে লেগে যায়, লেপটিয়ে যায়, কথা বলে ঠিক কিনা? যখন আমরা ভিজা শরীরে অর্থাৎ যখন গায়ের মধ্যে পানি দেয়, শরীরের মধ্যে কাপড় লেপটে যায় শরীরের মধ্যে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাথার ভিতরে পানি দিলেন, শরীরের মধ্যে যখন পানিটা চলে আসলো আর শরীরের কাপড় একেবারে শরীরের সাথে লেপটে গেল, জড়িয়ে গেল, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু লজ্জা পাইলেন। আর চিন্তা করলেন, আরে কয়েকদিন আগে ছিলাম আমি নাবালিকা, এখন হলাম সাবালিকা, আর তো মানুষের কোলে উঠতে পারবো না, কাউরে বাড়িতে যেতে পারবো না, অন্য মানুষের দেওয়া জিনিস খেতে পারবো না, এরকম চিন্তা করতেছে, লজ্জা পাচ্ছে। আর চিন্তা করলো, আর মেয়েরা যখন সাবালিকা হয়ে একটু বড় হলেই তো মেয়েদের জন্য পাত্র খোঁজে, বাবা মার কাছে পাত্র খোঁজে, মেয়েটাকে ভালো জায়গায় বিবাহ দেওয়া, এই চিন্তা করছে, একটু শরম পাইছে। আর মেয়েরা শরম পাইলে চোখ দুইটা বন্ধ করে, কথা বলেন ঠিক কিনা? চোখ যখন বন্ধ করলো, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল চলো যাও তাড়াতাড়ি, এখন আমার কুদরতের খেলা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না?
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে গোসলখানার ভিতরে পাঠিয়ে দিলেন। চোখ খুলে দেখে রাস্তায় একটা মানুষ, পাগলা একটা যুবক গোসলখানার ভিতরে প্রবেশ করে ফেলেছে। সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাম আতঙ্কিত হয়েছে, ভয় পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ গোসলখানার দরজা দেওয়া ঠিক আছে, রোমনা তাকে খাই দিয়েছি সেটাও ঠিক আছে, কিন্তু এর ভিতরে একজন পাগলা যুবক কেমনে আসলো? ভয় পায় নাই? মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেল। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে মানব আকৃতি দিয়ে পাঠিয়ে দিলেন। কারণ জিবরাইল বিশাল দেহের ভিতরে 600 পাখা ছিল, একটা পাখা দিয়ে যদি ঝাঁপ দিতে একেবারে দুনিয়া থেকে আসমানে চলে যেত। সুবহানাল্লাহ বলেন। এত বড় বিশাল চেহারা নিয়ে যদি মারিয়ামের সামনে আসতো, মারিয়াম জিবরাইলকে দেখতে দেরি হতো, হার্ট অ্যাটাক করতে দেরি হতো না। সেজন্য আল্লাহ পাক তাকে মানব আকৃতি দিয়ে তাকে মারিয়ামের গোসলখানার মধ্যে পাঠিয়ে দিল। এখানে দুইটা বর্ণনা আসছে। একদল মুফাসসির বলে যে জিবরাইল আলাইহিস সালামকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি দিয়ে মারিয়ামের গোসলখানার মধ্যে পাঠানো হয়। আরেকজন মুফাসসির ইকরাম বলেছে না, সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের আকৃতি দিয়ে জিবরাইলকে মারিয়ামের গোসলখানার মধ্যে পাঠানো হয়। সুবহানাল্লাহ বলবেন। মারিয়াম আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, এত বড় সাহস, আপনার এত বড় স্পর্ধা, আমার গোসলখানার ভিতরে আপনি কেমনে আসলেন? তাড়াতাড়ি বের হন। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। আপনার হাত থেকে বাঁচার জন্য দয়াময় রহমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার হাত থেকে বাঁচার জন্য আমি পানাহ চাই, আমি দোয়া করি। মিনকা ইন কুনতা তাকিয়া, যদি আপনার ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় যদি থাকে, আপনি বের হন। আমার দিকে তাকাবেন না, আমাকে স্পর্শ করবেন না, আমার দিকে দৃষ্টিপাত করবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাম আতঙ্কিত, ভয় পেয়েছে। এবারে দেখেন জিবরাইল আলাইহিস সালাম কি বলছে। জিবরাইল আলাইহিস সালাম বলছে, ও মারিয়াম, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, কারণ তুমি যে আল্লাহর কাছে দোয়া করো, ওই আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। বরং কেন পাঠিয়েছেন সেইটা তুমি জানো। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আমাকে তোমার কাছে পাঠিয়েছে একটা সুসংবাদ দিয়ে। কি সুসংবাদ জানো? একজন নেককার পবিত্র সন্তানের সুসংবাদ দিয়ে আল্লাহ পাক আমাকে তোমার কাছে পাঠিয়েছে। কাজে তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। এই কথা যখন শুনলো মারিয়াম, মাথার মধ্যে মনে হয় আসমানটা ভেঙে পড়ল। সুবহানাল্লাহ বলেন। কারণ মারিয়াম আলাইহিস সালাম তারপর কি বললেন, তারপর থেকে ব্যাপক আলোচনা, অনেক লম্বা আয়াত, একটা একটা করে আয়াত পড়বার উত্তর বলে দিব, কিন্তু এখান থেকে আয়াত আরো মিনিমাম আছে 10 থেকে 12টা। তারপর কি হলো, মারিয়ামের বাচ্চা কেমনে পেটের মধ্যে আসলো, তারপর বাচ্চা প্রসব হলো কোথায়, বাচ্চা হওয়ার পর শিশু বাচ্চা কেমনে কথা বললো, এটা তো একটা পাঠ। আমার মারিয়াম আলাইহিস সালাম চতুর্থ আসমানে কেমনে গেল, কোন সময় গেল, কিভাবে কথা দিল, আমার এখান থেকে নামবে, কোথায় নামবে, কোন কষ্টে নামবে, বিশাল আলোচনা। এখান থেকে আলোচনা করতে গেলে আরো 1 থেকে 1.5 ঘন্টা দরকার। এত সময় তো আমাদের নেই, যেহেতু এটা জুমা, এটা একটা মসজিদ, এটা একটা নিয়ম আছে, সময় আছে, আছে না নাই? মাহফিলের বাড়ি হলে 12টা থেকে 12:30, 12:30 থেকে একটা কথা বলা যায়, কিন্তু এটা যেহেতু জুমা আর কথা বলার সুযোগ হচ্ছে না। এই ইতিহাসটা, এই ঐতিহাসিক ঘটনাটা ইউটিউবে আছে, মাওলানা হাফিজুর রহমান হাফিজ রংপুর দিয়ে সার্চ দিলে এই ঘটনাটা চলে আসবে। অনেক আলোচনা আছে, তার মধ্যে এটাও আছে। আর যদি কোনোদিন সুযোগ হয়, আমি যদি আসতে পারি, আর কোনোদিন আল্লাহ যদি কবুল করে, হয়তো আমি এই জায়গা থেকে আবার আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই কি খুব বেজার হয়ে গেছেন? মন খারাপ? কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আমাকে মাফ করবেন। আমি তার থেকে আলোচনাটা করতে চেয়েছিলাম। যাক, আল্লাহ তাআলা আপনার উপর নেক হায়াত দারাজ করুক এবং আপনাদেরকে কল্যাণ দান করুক এবং আমাকেও কবুল করুক এবং আপনাদের খতিব মহোদয় বিশেষ এক কাজে উনি আটকা পড়ে গিয়েছেন, যার কারণে আমাকে পাঠিয়েছেন, আর আমি আসছি, সেজন্য খুশি না দাদা? এটা হাত তুলে দেখান তো কারা কারা দেখা। একটু তাহলে ব্যাপার হয়েছে মনে হয় না? যাও সম্মানিত ভাইয়েরা,
দশ বেজে গিয়েছে, আর আলোচনা নয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। কোনো একদিন দেখা হবে যদি আল্লাহ তাআলা কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।